আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। খাদ্য সংরক্ষণের অনেক পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে বাংলাদেশের দেশীয় সংস্কৃতিতে আমের আচার তৈরি করে আম সংরক্ষণ করা। এই পদ্ধতিতে একটা মুখরোচক খাবার তৈরি হয়। আচার আমরা এমনি খেয়ে থাকি, খাবারের সাথেও খেয়ে থাকি, যেমন খিচুড়ি, পোলাও, বিরিয়ানি বা ভাত খাওয়ার সাথেও আচার খেয়ে থাকি। আচার অনেকেরই পছন্দ। যাদের পছন্দ তাদের হয়তো এখনই জিভে জল চলে এসেছে। যাই হোক, আমি আচারের রাক্ষস, আচার অনেক বানাই। তবে ঢাকার আম অনেক টক থাকে, আপনারা সবাই জানেন। আমের আচার বানানোর বহু রেসিপি আছে। আমি কয়েক বছর আগে কিছু রেসিপি দিয়েছিলাম, আমার ইউটিউবে রয়েছে। আর এখন আবার নতুন করে একটু দিচ্ছি। এগুলো হচ্ছে সহজ রেসিপি। সহজ রেসিপিতে আমের আচারের ক্ষেত্রে আমগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি আমগুলো খোসাসহ কেটেছি। হয়তো অনেকের শুনলে খারাপ লাগবে যে খোসাসহ আবার কেন আম কাটলো। ঢাকার আম অনেক টক, আমরা যারা ঢাকায় থাকি জানি। এই যে আমের খোসাটা, এটা পরবর্তীতে ধীরে ধীরে আমের টকগুলোকে চুষে নিবে। তখন আমের টক কমে যাবে, আর আমের খোসা ছাড়ানোর যে কষ্ট সেটা থেকেও বাঁচা যাবে। আর আমের খোসাটাও কিন্তু কাজে লাগলো। আমের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এবং খোসাটা যদি ফেলে দিতাম অনেক আয়রন চলে যেত। এই খোসার নিচে প্রচুর আয়রন আছে। আর কাঁচা আমে ভিটামিন সি, আয়রন ছাড়াও অনেক খনিজ উপাদান, আঁশ, খাদ্য উপাদান রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। আমি আমগুলোকে প্রথমেই দেখাচ্ছি কেন, যে আচার বানানোর রেসিপি দেখাতে গেলে আমার কিচেনে ঢুকতে হবে। আগে আমি একটু রোদে দিয়ে নিলাম। এই আমটা প্রথমে খালি কাঁচা আম ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। টুকরো টুকরো করে, ডুমু ডুমু করে কাটতে হবে। এই আমের আটি বা আমের বড়া অনেক শক্ত হয়ে গিয়েছে, সেই আটিটা নেওয়া যায় নাই। আটির দুই পাশে দুইটা বড় টুকরা আর সাইডের কিনারে দুইটা চিকন টুকরা হয়েছে, যার জন্য টুকরার সাইজ দুই রকম আছে। সেই বড় বড় আমের টুকরোগুলোকে, লম্বা যেগুলা গোল বড় টুকরা, সেগুলোকে আবার অনেকগুলো ভাগ করেছি, আর চিকনগুলোকে দুই ভাগ করে নিয়েছি। আর আটির সাথে যে আম লেগেছিল সেটাকেও আমি ফেলে দিইনি। সেই আমটাকে দেখতে পাচ্ছেন এইখানে। প্রথমে বটিতে নিয়ে, আপনারা যারা ছুরি দিয়ে কাটবেন, ছুরি দিয়ে প্রথমে চিকন চিকন করে খাঁজ কেটে নেবেন, এরপরে লম্বালম্বিভাবে কাটবেন, তাহলে ঝুরি ঝুরি হয়ে আসবে। এটা ঝুরি করে নেওয়ার পরে আমি এটা কাঁচা সরাসরিও কিন্তু আচার বানিয়েছি এর আগের বার। আজকে যেহেতু রোদ আছে এবং আমি বাসায় আছি, সেজন্য আচারটা একটু রোদে দিয়ে নিলাম, পানিটা একটু টেনে নিবে। তো এই আমটাকে ঝুরি ঝুরি করে এটাতে হলুদ, লবণ, মরিচ দিয়েছি। আর কিছু সৌন্দর্যের কারণে আমি লাল শুকনো মরিচ হালকা ভাজা, আর কালো শুকনো মরিচগুলো বেশি করে ভাজা, আর কাঁচা মরিচ দিয়েছি সবুজ হওয়ার জন্য। মানে একটু কালো লাল সবুজের কম্বিনেশন হবে, দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনারা হলুদ মরিচের গুঁড়া না দিতে চান, দিবেন না। এবং যদি সরাসরি সরিষার তেলে ডুবিয়ে দিতে চান, তাহলেও সেটা সম্ভব। আমি এর আগের বার করেছি। আম কুচি করে হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে, একটু কাঠি দিয়ে মেখে নিয়ে তারপরে সরাসরি কাচের বয়মে ভরে ডুবো তেলে দিয়ে দিয়েছি। আমি সবগুলো আমেই কিন্তু কাঠি দিয়ে নেড়েছি, তাতে গুঁড়া মরিচে হাত জ্বলবে না। এগুলো লবণ, মরিচ এবং হালকা হলুদ দিয়েছি যাতে একটু সুন্দর কালার হয়।
আপনারা ইচ্ছে করলে কালার স্কিপ করার জন্য হলুদ স্কিপ করবেন। আর সরাসরি চুলায় দিয়েও এটা রান্না করা যায়। এটা আমগুলোকে কেটে সরাসরি একটা নন স্টিকি প্যানের মধ্যে, নন স্টিকি কারি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে শুকনো মরিচ ভেঙে দিয়ে আমগুলোকে ছেড়ে দিতে হবে। একটু ছেড়ে দেওয়ার পরে জাল হওয়ার পরে চিনি দিতে হবে। যাদের ডায়াবেটিস তারা চিনি খাবেন না, চিনি ছাড়া করবেন। আর যাদের চিনি খাওয়া নিষেধ নাই তারা চিনি দিয়ে করতে পারেন। আর এটাতে কোনো চিনি হবে না, এটা একবারেই টক আচার হবে। এটা দিয়ে খিচুড়ি, বিরিয়ানি, পোলাও খেতে খুব ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে। আর এগুলো মিষ্টি বেশি হলে খালিও খাওয়া যায়, আবার যারা টক খাবেন খালিও খাবেন, খাবার দিয়েও খাবেন, ভাতের সাথেও খাবেন, কোনো সমস্যা নেই। আমি সবসময় একটা কথা বলি, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। জীবনটাকে আমরা বেশি জটিল করব না, আমরা সরলভাবে রাখবো। জীবনটাকে সহজভাবে চালানোর জন্য সহজ রেসিপিতে আমের আচার করতে পারেন। এই আমগুলোকে পরে যেগুলো বড় আমগুলোর টুকরা সেগুলোকে নিয়ে একটা নন স্টিকি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেঙে দিয়ে জাল দিব, তারপরে চিনি দিব। এরপরে যখন শুকনো শুকনো হবে তখন সেগুলোকে তুলে এনে বয়মে ভরে নিব। এইভাবেই আম হয়ে যায়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খাবার সংরক্ষণ করুন। আল্লাহ হাফেজ।